রুবায়েত ফাতেমা তনিয়াফা এই চাপার জোরে আর কতদিন? এই স্ক্রিনশটগুলো যে 100% সত্য। তনিকে এসে এবার সব সত্য ফাঁস করে দেওয়ার হুমকি দিল সেই মৌসুলতানা। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গলার জোর কমা। আপনাদের মতো ক্রিমিনাল মহিলারা এই গলার জোরেই এই অপরাধগুলো করে বেড়ায়। সারা জীবন তো অন্যের জামাইকে নিয়ে ঘুরে বেড়াইলেন, শুইলেন। মাত্র 2 দিন আগে রুবায়েত ফাতেমা তনি তাকে দিয়ে নেওয়া ফেক পোস্টের জন্য বেশ বিরক্ত আর রেগে গিয়েছিল। রুবায়েত ফাতেমা তনি বলেন, বারিশা হক নাকি এই মহিলাকে দিয়ে টাকা খাইয়ে এইসব পোস্ট করাচ্ছে, যার জন্য তনি লাইভে এসে তাদের উপর অনেক চিল্লাপাল্লাও করেছে। আর এইসব ভিডিও দেখার পরে মৌ সুলতানা এবার রুবায়েত ফাতেমা তনিকে প্রায় হুমকি দিয়ে বসলেন। তিনি লিখেছেন, শকুনমুখী বস্তি আভা সত্য মেনে নেন। আপনি যা যা অপকর্ম করেছেন সব প্রমাণ আছে। বইরা জামাইকে দেখিয়ে মানুষের অনেক সিম্প্যাথি নিয়েছেন, অনেক তো ধুয়েছেন মানুষকে। এইবার নিজে একটু পরিষ্কার হতে চেষ্টা করুন আফা। তিনি ভিডিওতে এমনটাও বলেন, রুবায়েত ফাতেমা তনি নাকি ব্যবসার নামে দেশ বিদেশে অন্যের স্বামীকে নিয়ে ঘুরে বেড়ায়, রাত কাটায়। তিনি সেখানে এটাও বলেন, দুবাই নাকি শোরুম উদ্বোধন করলেন, সেটার তো কই একটা ছবি ভিডিও দেখলাম না। বাংলাদেশে তো এমন আরো উদ্যোক্তা রয়েছে, আপনার মতো করে তো জেলায় জেলায় কেউ শোরুম দিতে পারছে না, আপনি কি করে পারছেন? এমন অনেক প্রশ্নই আছে। এমনকি রুবায়েত ফাতেমা তনির সেই স্ক্রিনশটের ছবিগুলোও নাকি সত্য। এমন অনেক চ্যাটের স্ক্রিনশট নাকি তার কাছে আছে। তাই তিনি বলেন, চাপার জোর দিয়ে আর কতদিন টিকতে পারবেন? তিনি আঙুল দেখিয়ে তনির উদ্দেশ্যে বলে, এই গলার জোর কমান। আপনার মতো ক্রিমিনালরা এই গলার জোর দেখিয়েই এই সব অপরাধ করে বেড়ায়। এই ভিডিওর নিচে তনিও এসে কমেন্ট করেছে। তনি সেখানে লিখেছে, আমার কি আছে কি নাই, আমি কি করি কি করি না সেটা আপনার বলার বা আপনার দেখার বিষয় না। আপনি যাদের থেকে টাকা খেয়ে আমার নামে ফেক এসএস বানিয়ে আমার আর আমার হাজবেন্ডের ছবি পোস্ট করে যে নোংরা নোংরা খেলায় নামছেন, এটার জন্য রেডি থাকবেন। একবার ডিবি অফিস থেকে অপু বিশ্বাস ছাড়াই নিয়ে আসছে, এইবার কে ছাড়াই নিয়ে আসে এটাই দেখবো। এই ভিডিও আর পোস্টগুলো ডিলিট করবেন না প্লিজ, আরো যা যা আছে পোস্ট করেন। মৌসুলতানা নামক এই মহিলা বারবার তনিকে নিয়ে একই পোস্ট করে যাচ্ছে। তনি নাকি অন্য মহিলার স্বামীদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছে, এমন অনেক ভয়েস রেকর্ডও তার কাছে রয়েছে। মৌসুলতানা তার অন্য একটি পোস্ট লিখেছেন, তনি নাকি টাকার জন্য যাত্রার সঙ্গে সয়। তিনি সেখানে তনিকে উদ্দেশ্য করে এটাও বলেছে, ডিভি অফিস থেকে আমাকে তোর আম্মা অপবিশ্বাস ছাড়িয়ে আনছিল কিনা সেটা তুই খুব ভালো করেই জানিস, না জানলে তোর আম্মাকে জিজ্ঞেস করে নিস। আমি তোদের মতো মানুষের ইমোশন নিয়ে খেলা করা মানুষ না, আমি সবসময় সত্য কথা বলি। তিনি সেখানে এটাও বলে, অবশ্য তুই টাকার জন্য তোর বাবা সমতুল্য মানুষের সাথেও শুইতে পারিস, সেটা তো সবাই জানে। শকুনমুখী মৌকে টাকা দিয়ে কেউ কিনেছে এইটা যদি প্রমাণ করতে পারিস, তাহলে অনলাইনে আর আমি জীবনেও মুখ দেখাবো না। আমি তোর মতো লোভী শকুনমুখী না। এরপর তনি কি করতে চলেছে এটাই শুধু দেখার অপেক্ষা করছে তার ভক্তবৃন্দ। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর রুবায়েত ফাতেমা তনিকে যে মৌ সুলতানা এইভাবে হুমকি দিল, সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।